আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি তিনি যখন সরাসরি হামলা নেতৃত্ব দেন, তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন, এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তাদের নিরাপত্তা কতটুকু সেটি আজকে খুব স্পষ্ট। আব্দুল্লাহপুরে আমাদের নির্বাচনী অফিসের তুরাগে আমাদের নির্বাচনী অফিসের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আব্দুল্লাহপুরে 10 দলীয় জোটের নারী কর্মীদের সেখানে প্রচারণায় বাধা দিয়েছে। গতকালকে সেই খিলক্ষেত থানায় আমাদের একটি নির্বাচনী অফিস উদ্বোধনের সময় বিএনপির বাহিরের সন্ত্রাসীরা অবস্থান করে এবং একই সাথে সেখানে নানা ধরনের হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়ভাবে সেই জায়গার চেষ্টা করা হয়। আমি নিজে প্রার্থী, সেখানে আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি তিনি যখন সরাসরি হামলা নেতৃত্ব দেন, তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন, এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তাদের নিরাপত্তা কতটুকু সেটি আজকে খুব স্পষ্ট। আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সময় জাতীয় নির্বাচনের পূর্বে যারা শক্ত ক্যান্ডিডেট থাকতেন তাদেরকে নানাভাবে হামলা মামলা করে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেওয়া হতো না। ঠিক তেমনিভাবে জুলাই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করা বিএনপি আজকে সবচেয়ে নিয়ন্ত্রণহীন বড় দলে পরিণত হয়েছে, যারা তাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে এমনকি থানা নেতৃবৃন্দকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা খুব স্পষ্ট আকারে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীকে যারা হামলা করেছে তাদের ফুটেজ স্পষ্টভাবে সেখানে আছে। গণমাধ্যমে ইতিমধ্যে হামলাকারী মোহাম্মদ দিদার মোল্লা সহ অন্যদের ছবি স্পষ্ট করে আছে, হামলার ছবি দেখা যাচ্ছে। আমরা 8 দিনে যখন স্থানীয়ভাবে সাধারণ মানুষের অনেক রেসপন্স, সাধারণ মানুষ আমাদের দিকে ঝুঁকে আসছিল, বিভিন্ন জায়গায় আমাদের পথসভাগুলো জনসভায় রূপান্তর হচ্ছিল, সাধারণ মানুষ নানাভাবে 10 দলীয় ঐক্যজোটকে গ্রহণ করেছিল, সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, শহীদ ওসমান হাদির যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই মোমেন্টে বিএনপির প্রার্থী ভীত সন্ত্রস্ত হয়ে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা এ ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করছেন। আমরা তার এই ন্যাক্কারজনক ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানাবো। একই সাথে আমাদের সকল নেতাকর্মীরা সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে যে কোনো ধরনের হামলার প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকবে।